আমার দিদুর বাড়িতে ঘর হয়েছে বেশ অনেক বছর, কিন্তু এখনও পর্যন্ত ঘরে সেইভাবে ওঠা হয়নি। আর এখন যেহেতু ঝড় বৃষ্টি প্রায় চলেই আসলো, সেই জন্য মামা আর মামি মিলে ঠিক করেছে ঘরে একটা কীর্তন দিয়ে তারপরে কাজের জায়গায় চলে যাবে। দিদুন যেহেতু একা একাই বাড়িতে থাকে, তাই টিনের ঘরে এই ঝড়ের মধ্যে থাকাটা একটু রিস্কের হয়ে যায়। ঘরটা মানে টিনের যে ঘর সেটা অনেক দিন আগেকার, সেই জন্য তাই সেই ঘরে ওঠার জন্য যে কীর্তন দেবে সেইটা আজকেই ছিল, তাই আমি দিদুন বাড়িতে চলে গেছিলাম। সকালবেলা থেকেই বেশ অনেক রকমের কাজ ছিল। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তোমরা সকলেই জানো মোটামুটি অনেক কাজ থাকে। আর এই যে এই ঘরটাই মামা মামির ঘর, তো এই ঘরে আগে খাট এই আলমারি কিছুই ছিল না, সব আনা হয়েছে, তারপরে সব কিছু গুছিয়ে নেওয়া হলো। আমি ফলগুলো ধুয়ে এনে সানসেটের ওপরে সব গুছিয়ে রাখছিলাম, তারপরে স্নান টান করে নিয়ে চুল শুকাচ্ছিলাম। তারপরে বেশ দুপুরের দিকে দেখি সকলে মিলে বেশ ঘরের মধ্যে কাজবাজ করছে, চিৎকার হচ্ছে। আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে গেলাম। তারপরে সবাই মিলে আমাকে বলল ফুলের মালা গাঁথতে। আমি তো ফুলের মালা গাঁথতে বসে গেলাম। পাখাও চালানো যাচ্ছিল না, এত গরম লাগছিল গাইস, কি বলবো, পুরো ঘেমে নিয়ে অস্থির। কিন্তু ফুলের মালাগুলো এত সুন্দর হয়েছিল, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ও সেই জন্য তোমাদেরকে ভিডিও ক্লিপটা নিয়ে দেখাতে পারিনি। তারপর এই যে যেখানে সবাই এসে বসবে সেই জায়গাগুলো রেডি করা হয়ে গেল। আর যেখানে ঠাকুর রাখা হয়েছে, দাদুর ছবি রাখা হয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু ফুল টুল দিয়ে সব কিছু সাজিয়ে একদম রেডি করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে একটা অনুষ্ঠান রয়েছে তাই শাড়ি পরবো, কিন্তু আমি শাড়ি পরতে গেছিলাম যেই মুহূর্তে, সেই মুহূর্তেই কীর্তনের দল চলে এসেছিল, যেই জন্য আর আমি শাড়ি পরতে পারিনি। যদি শাড়ি পরতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো। যাই হোক, মনে একটা দুঃখ থেকে গেল যে শাড়ি পরতে পারলাম না, অন্য একদিন পরবো। তারপরে আমি আর দিদা একটু মজা করছিলাম, ঠিক সেই মুহূর্তেই কীর্তনের দল চলে আসে। দেখো গাইস, গরমে ঘেমে কি অবস্থা। আমি আর মামি এবার বসে বসে কীর্তন শুনছিলাম। কীর্তনের সবাই এবার চা খাবে, তাই মামি চলে এসেছিল চা বানাতে, আর আমি মামির সাথে সাথে কিছু কাজবাজ করে দিচ্ছিলাম। চা বিস্কুট রেডি করে নিয়ে আমি আর মামি চলে গিয়েছিলাম সবাইকে দিতে। তারপরে এত গরম ছিল, আমি একটু স্মুথ খেয়ে নিলাম। হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেছে গাইস, কি অবস্থা দেখো। চার্জার লাইট জ্বালিয়ে কীর্তন হবে এবার। কিছুক্ষণ পরেই কারেন্ট চলে এসেছিল, আর এই কীর্তনে সবাইকে প্রসাদ হিসাবে মুড়ি আর জিলিপি দেওয়া হবে, যেটা আমি আর মামি মিলে প্যাকেট করতে বসে গেছিলাম। যাই হোক, আমি আর মামি মিলে অনেক প্যাকেট করেছিলাম, প্রায় 50 থেকে 55টা প্যাকেট এরকমভাবে রেডি করেছিলাম। এখানে ভালোভাবে ফোন রেখে ভিডিও করার কোনো জায়গা ছিল না, যেই জন্য আমি ফোনটাকে রেখে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে কাজ করতে হচ্ছিল। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজটা কিন্তু রেডি। এবার এই কীর্তন শেষ হয়ে গেল। আর বাজাবো?
আমার জন্য আমার দিদা ভগবানের কাছে কী চায় তোমরা তো শুনতেই পেলে। তারপরে সবাইকে প্রসাদ দেওয়ার পরে প্রসাদ আর অবশিষ্ট এতটাই ছিল। আর গরমের মধ্যে ঘেমে যে কী অবস্থা গাইস কি বলবো। তারপরে যেহেতু নতুন ঘরে উঠবে তাই মামা আর মামি মিলে নতুন ঘরে যেটা রান্নাঘর সেখানে দুধ জাল দিয়ে দুধ ওতলাচ্ছিল।